চলতি মাসে রংপুরের হিমাগারগুলোতে হঠাৎ করেই বৃদ্ধি করা হয় আলু সংরক্ষণের ভাড়া। চাষিদের অভিযোগ, এক লাফে বস্তা প্রতি ভাড়া বাড়ানো হয়েছে ১০০ টাকারও বেশি। এরই প্রতিবাদে মানববন্ধন ও গণ অনশনের মতো কঠোর কর্মসূচি পালন করছেন চাষি ও ব্যবসায়ীরা। তাদের দাবি, সারা দেশে ১৮০ টাকা থেকে ২২০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হলেও রংপুর অঞ্চলে নেওয়া হচ্ছে ৩৮০ থেকে ৩৮৫ টাকা। আপনার সারা বাংলাদেশের ভাড়া যা তাই নেন, ১০ টাকা বেশি নেন, ২০ টাকা বেশি নেন, আপনারা ১১০-২০ টাকা বেশি নিতে পারেন না। কারেন্ট বিল বাড়ছে 10 টাকা, আর ওনার ভাড়াইছে 400 টাকা, 300-150 টাকা বাড়া যেতেছে। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি কোলেস্টোর ভাড়া এই দাবি আদায় না হয়, ততদিন পর্যন্ত আমরা কোলেস্টোর থেকে আলু বাইর করবো না। যদিও হিমাগার মালিকরা বলছেন, সবকিছু বিবেচনায় মোটেও বেশি নেওয়া হচ্ছে না ভাড়া। ঘোষণা করা ছিল ৩৫০ টাকা, সেটা 50 কেজি আলু রাখবে 7 টাকা কেজি, ওর সঙ্গে 5 কেজি ছাড়, তাহলে 55 কেজি। এখন আলু রাখছে 65 কেজি, তাহলে 10 কেজির ভাড়া কত? 7 টাকা করে হলে 70 টাকা। 70 আর 350 কত হয়? 420। আমরা নিচ্ছি 380, 40 টাকা কম নিতেছি। এদিকে ব্যবসায়ী ও আলু চাষিদের চলমান আন্দোলনের মধ্যে হঠাৎ বেড়েছে আলুর দাম। রংপুর সিটি বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কার্ডিনাল আলু বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়। মৌসুমে যা ছিল 30 থেকে 32 টাকা, আর দেশি আলু 70 থেকে 75 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মৌসুমে যা পাওয়া যেত 45 থেকে 50 টাকা। ঝাউটা কিনতেছি 65, আর শিলটা কিনতেছি আমরা ওই 65। গত বছর এই দাম ছিল না, তার আগের বছর আরও কম দাম ছিল। এবার মনে করেন কেজিতে 10 থেকে 15 টাকা 12 টাকা করে বেশি। আমরা যদি কম না আনতে পারি, তাহলে আমরা কম বেচবো কোত্থেকে? আমরা কম আনতে পারলে কম বেচতে পারবো। রংপুর জেলা প্রশাসক বলছেন, আলুর দাম ক্রেতার নাগালের মধ্যে রাখতে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আলুর দাম অনেক বেশি পর্যায়ে চলে গেছে, সরকার সেক্ষেত্রে ভিন্ন পরিকল্পিত ব্যবস্থা নেবে, আমদানিতে যাবে বা অন্য কোনো পদ্ধতি সরকার অনুসরণ করবে। কিন্তু মূল্য বৃদ্ধি করে জনভোগান্তি সৃষ্টি করা বা কৃত্রিম সংকট সৃষ্টি করা, এগুলো আসলে আমরা কোনোভাবেই সাপোর্ট করব না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, রংপুর অঞ্চলের 5 জেলায় এবছর 1,06,02 হেক্টর জমিতে আলুর উৎপাদন হয়েছে 16,11,000 টন। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।